কাঁঠাল চাষ কারা করে জানেন? যারা কুড়ে চাষি। হ্যাঁ, যে কৃষকের আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেই কৃষক বলছে এই কাঁঠাল চাষ বাবু মানুষে করে। হ্যাঁ, প্রত্যেক দিন তার পরিচর্যার প্রয়োজন নেই, মাসে একদিন পরিচর্যা করব এবং যখন আমি দেখব এই কাঁঠালের কোনো সমস্যা হচ্ছে তখন পরিচর্যা করব। তার আগে আমি বাড়িতে অন্তত শান্তিতে ঘুমাতে পারব। আমি আশ্বিন মাসের 7 তারিখ থেকে আপনার হারভেস্ট করতে আরম্ভ করেছি। তো আজকে কার্তিক মাসের কত তারিখ হয়তো, তো আমি বিক্রি করেছি আজকের হিসাবটা আজ নিচে করে দিয়েছি আপনার 80,000 টাকা বিক্রি করেছি এই মধ্যেই। অন্যান্য যা চাষ সেই তুলনামূলক এতে খরচাও কম আর আয়ও বেশি, লাভও বেশি। আলু চাষ টালু চাষ দেখুন না, অনেক খরচা। যেমন আলু আপনার সপ্তাহে পাওয়াতে হবে, এটা মাসে 3টা পাই দিলেই হবে, 10 দিন ছাড়া কি 15 দিন মানে ছাড়া। যখন খরার টাইম হ্যাঁ, তখন 10 দিন পর পর জল দিতে পারে। হ্যাঁ। এই কৃষক প্রায় 4 বিঘা জমিতে কাঁঠাল লাগিয়েছে বাঁকুড়া। সেই কৃষক কাঁঠাল চাষ সম্পর্কে কি বলছেন, কেন তিনি এই কাঁঠাল বেছে নিলেন এবং সেই কাঁঠাল চাষ করে সে কত টাকা প্রফিট করছেন, কত লাভ রয়েছে, সব আজকের ভিডিওতে রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন AJ Agri ইউটিউব চ্যানেল। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. আমার সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ কাঁঠাল চাষি। আপনার পরিচয় আমাদের কৃষক বন্ধুদের একটু দেন। নমস্কার, আমার নাম হচ্ছে ভল্টু পাঠান, গ্রাম কাশিচটা, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, থানা বিষ্ণুপুর। ডেবরার মোড় বা আলফার মোড় থেকে আমার বাগান বাড়ি হচ্ছে 1 কিলোমিটার। ওই জায়গাটায় সবাই পরিচিত, এই এলাকার লোকে। ওইখান থেকে খোঁজ করলেই আমার এই বাগান দেখতে পাবে। এই যে কাঁঠালটা লাগিয়েছেন, কতদিন আগে পরিকল্পনা করেছিলেন যে আমি কাঁঠাল চাষ করব এবং কতদিন আগে এর চাষ শুরু করেছেন? আমি 2023 সালে একটা বাগান দেখেছিলাম, সেই বাগানে প্রচুর পরিমাণে ফল এসেছিল। সেই চাষিকে জিজ্ঞাসা করলাম এই চারা কোথায় নিয়েছ। উনি বললেন রামকৃষ্ণ নার্সারি থেকে, যিনি এই গাছের কারিগরি, তার নাম হচ্ছে শ্রীকান্ত দে। আমি ওনার নাম্বার জোগাড় করি, করে সরাসরি ওই শ্রীকান্তবাবুর সঙ্গে দেখা করি, করে আমি সেখান থেকে চালিয়েছি। 2023 সালে পরিকল্পনা করেছি, 2023 সালেই গাছ লাগিয়েছি। আমার 2 বিঘার গাছ আছে, 208খানা গাছ আছে। আমি যে বাগানে দাঁড়িয়ে রয়েছি এই বাগানের বয়স আপনি বলছেন 2.5 বছর। একদম কাগজ কলম 2.5 বছর। এর আগের বছর কি ফলন পেয়েছেন? হ্যাঁ, 15 মাস বয়সে আমি ফলন পেয়েছি বিঘাতে 60,000 টাকা। সেই সময় যদিও ফলটা নেমেছিল, সেই সময় আপনার দেশি ফলটা আরম্ভ হয়ে গেছিল, যার জন্য দামটা কম, আর ফলনটা ঠিকই ছিল। এর আগের বার আহামরি মানে প্রফিট হয়নি, না তেমন কিছু হয়নি, তবে খরচাটা আমার উঠে গেছে অন্যান্য চাষের তুলনায়। এবার যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, এবছর তো শুরু করেছেন হারভেস্ট, বিক্রি করছেন, এবছর এখন অবধি কত মাস বেঁচেছেন? এবং আমি আশ্বিন মাসের 7 তারিখ থেকে আপনার হারভেস্ট করতে আরম্ভ করেছি। তো আজকে কার্তিক মাসের কত তারিখ হয়তো, তো আমি বিক্রি করেছি আজকের হিসাবটা আজ নিচে করে দিয়েছি আপনার 80,000 টাকা বিক্রি করেছি এই মধ্যেই। 1 বিঘা জমিতে না 2 বিঘা? না, 2 বিঘা জায়গায় 2 বিঘাতে 80,000 টাকা টাকা বিক্রি বেঁচে করেছি। ফেলেছেন। অর্থাৎ বলতেই পারি যে বছর শুরুতেই বিঘা প্রতি 40,000 টাকা কিন্তু ইনি বেঁচে ফেলেছেন। বেঁচে ফেলেছি। এবার হচ্ছে হিসাবে যদি আমরা যাই, সারা বছর প্রতি বিঘায় কত বেচার টার্গেট রয়েছে এবছর? আমার এবছর যেরকম নিচড় হয়েছে তাতে করে আইডিয়া করছি 2 লক্ষ টাকা হবে। এই দেখুন না ইঁচড় দেখুন, এইভাবে ইঁচড়। আর এই যে দামটা যদি থাকে, এই দেখুন এইভাবে যে দামটা, এই হারভেস্ট করেছি আজকেই কেটেছি, দেখুন আজকেই কেটেছি। এই যে এবার ইঁচড় আছে, এবার এইভাবেই দামটা। একটা বিষয় জানার খুব ইচ্ছা রয়েছে আমার। যদি 1 লক্ষ টাকা হয় প্রত্যেক বছরে বিঘাতে, সর্বনিম্ন আমি ধরছি, খরচ কি আছে? সারা বছরে কি খরচ করছেন এবং বিঘাতে সেটা কোন কোন খাতে খরচ করছেন? বিঘাতে 10,000 টাকা হলেই আমার অল টোটাল হয়ে যাবে। রাসায়নিক সার এতে লাগেনি, সীমিত লাগে। এতে লাগে বলতে গোবর সারটা আপনি ইচ্ছা মতো যতবারে দেন, গোবর সার, মোষ সার, এটা আর কি 4 ধামা করে আমি সার দিই প্রতিটি গাছে। আর সীমিত আপনার এয়ার সারটা দিই, জৈব সারটা, ও মানে কি এয়ার সারটা ওই কি বলে রাসায়নিক সারটা, রাসায়নিক সার খুব কম। মানে অর্গানিকের সঙ্গে রাসায়নিকটা একটু রাখছেন, হুম। কারণ গাছের সঠিক পরিমাণে খাবারের প্রয়োজন। হ্যাঁ। সঠিক, যেহেতু এটা
একটা হাইব্রিড, সেই কারণে একটু প্রয়োজন রাসায়নিক। কারণ খাবার যদি সঠিক পরিমাণে গাছ না পায় তাহলে কিন্তু সঠিক সময়ে ফল দেবে না। এবছর কি মাস থেকে ফল পেয়েছেন? ওই আশ্বিন মাস থেকে। আশ্বিন মাস থেকে। হ্যাঁ। এর পরের বার কি আশা করছেন? একটু এগোতে পারে? ওটা আপনার ভাদ্র মাস থেকে আরম্ভ হয়ে যাবে। ভাদ্র মাস থেকে শুরু হয়ে যাবে। ভাদ্র মাস থেকে তখন গাছের বয়সটা হবে তো। হ্যাঁ। এখন গাছের বয়স কম আছে, ওটা ভাদ্র মাস থেকে হয়ে যাবে। তখন দামটা আপনার থাকবে 130 টাকা 140 টাকা। এবার যে বিষয়টা হচ্ছে যে এই চাষটা আপনি কিভাবে দেখছেন? এটার কি ঝামেলা রয়েছে, কি সুবিধা রয়েছে, যদি একটু আমাদের কৃষক বন্ধুদের বুঝিয়ে বলেন। অন্যান্য যা চাষ সেই তুলনামূলক এতে খরচাও কম, আর আয়ও বেশি, লাভও বেশি। আলু চাষ টালু চাষ দেখুন না, অনেক খরচা। 1 বিঘা আলু বসাতে গেলে আপনার 25 থেকে 30 হাজার টাকা লাগে। হলে আপনার লাভ হবে 5,000, নাহলে নাও হবে। কিন্তু এটা আপনার হবেই, শুধু একটু মেহনতি করে গাছটাকে তৈরি করে নেওয়া, আর কিছু না। এবার যে বিষয়গুলো হচ্ছে যে আমাদের অনেক কৃষক রয়েছে যারা এটা হচ্ছে বাবুদের চাষ বলা যায়। হ্যাঁ। সারা বছর কোনো পরিশ্রম বেশি একটা প্রয়োজন নেই, ফল পারবো, হারভেস্ট করব। এক কথায় বলা যেতে পারে ঝুট ঝামেলাহীন চাষ। একদম। এখানে কারা আসতে পারে ঝুট ঝামেলাহীন বলেই যে সবাই এসে করতে পারবে? হ্যাঁ, এটা কুড়ে লোক এসেও এই চাষটা করতে পারবে, যারা কুড়ে বসে থাকে তারাও পারবে, কেন এটাতে এমন কিছু খাটালি নাই, একদম খাটালি নাই। এক কথায় বলতে পারেন যে এটা কুড়ে মানুষের হ্যাঁ, চাষ। কুড়ে মানুষের চাষ একদম। মানে কোনো ঝামেলা নেই বর্ষায় যে আমার জমিতে জল কাটতে হবে, হ্যাঁ, জল বের করতে হবে, আমার জমি ডুবে যাবে, ধান যেরকম হয় আর হ্যাঁ কি। হ্যাঁ। এটার কোনো ঝামেলা না নেই। না, জল শুধুমাত্র জলটা বেরিয়ে যাওয়ার হ্যাঁ, জল নিকাশটা ব্যবস্থা- থাকলেই আপনাকে আর বাগানে আসতে হবে না। মানে আমরা নিজের জমি যেটুকু জল সেটা ঠিক আছে, অপরের জমির জল যেন জমিতে আমরা না ঢোকে, যদি ঢোকে সেটা বার করার ব্যবস্থাটা রাখতেই হবে। এখানে একটা পয়েন্ট আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। সেটা হচ্ছে এবছর বর্ষায় অনেকের গাছ নষ্ট হয়েছে। কি কারণ আপনি দেখছেন এবং আপনার এলাকায় কি সমস্যা হয়েছে যদি আমাদের কৃষক বন্ধুদের একটু বলে দেন। ওই গাছটা এই জন্যই মরেছে, গাছটা জল জমেছিল, ঠিক মতো জলটাকে নিকাশ করতে পারেনি। আর ওই নিচু জায়গায় লাগিয়েছে, যদি জিসিবি করে টেনে বা মানুষের দিয়ে টেনে যদি একটা ড্রেন করে দিত তাহলে এই সমস্যাটা হতো না, গাছ মরতো না। এদের একটা অতিরিক্ত জল, সেটা হচ্ছে এই গাছের বিষ। এরা না মানে বেশি জল প্রচুর পাবে, জলের না প্রয়োজন নেই, না। জলের প্রয়োজন আছে কিন্তু প্রচুর জলের প্রচুর নাই। প্রয়োজন। যেমন আলু আপনার সপ্তাহে পাওয়াতে হবে, এটা মাসে 3টা পাই দিলেই হবে, 10 দিন ছাড়া কি 15 দিন মানে ছাড়া। যখন খরার টাইম হ্যাঁ, তখন 10 দিন পর পর জল দিতে পারে। হ্যাঁ। এই ব্যবস্থা মানে এই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। নিচু জমিতে যদি লাগান তাহলে জিসিপি দিয়ে উঁচু করে হুম। যে পাইটা করবে বা যেখানে গাছ লাগাবে সেই জায়গাটা উঁচু করে গাছ লাগাতে হবে। দেখুন আমার উঁচু জায়গা, তবু একটা কিরম ভিড়ি করে দেওয়া আছে, এটা কিরম ভিড়ি করে দিয়েছে, জল এধার উঠবে, এদিকে গড়াবে, এটা গড়াবে, যে এটা ড্রেন করা আছে একদম, যে একদম ফাঁকা মানে পড়ে যাবে, জল যেটুকু ডাইরেক্ট জমির বাইরে। একদম জমির বাইরে। এবার বলতে পারি যে এই চাষটা করতে গেলে একটু মাথায় প্ল্যানিং করে করতে হবে। হ্যাঁ, শুধু একটু ধ্যান রাখতে হবে যে জলটা জমে আছে না, আর অন্য কিছু না, বাকি ধাসা টাসা অন্য কিছু নাই। এবার মেন পয়েন্টে আসি, চারার পাটটাই। চারা হচ্ছে কেমন চারা লাগানো উচিত, কোথা থেকে চারা নেওয়া দরকার আপনি মনে করেন, এবং কোথা থেকে চারা আমি একটা নিয়েছেন? কথা বলবো, চারাটা যেখানে সেখানে নেওয়া চলবে না, চারাটা জেনুইন নার্সারির কাছ থেকে নিতে হবে। সেটা আমি বলছি না যে আমরা দেববাবুর কাছ থেকে নিতে, শ্রীকান্ত দেববাবুর কাছে চারা নিঃসন্দেহে ভালো। আমি ওটা কোনো দালালও নয় আর কোনো প্রচারকারীও নয়, আমি একজন চাষি, চাষির পক্ষ অবলম্বন করবো। আর একটা চাষি এই গাছ লাগিয়ে সেও লাভবান হোক, সেটা আমি চাই। শ্রীকান্ত বাবুর কাছে তো রামকৃষ্ণ নার্সারিতে 65 টাকার চারা, একদম 25 টাকা দাম হলো, অন্য জায়গায় তো 30 টাকায় 25 টাকায় পাওয়া পাওয়া যাচ্ছে। যাচ্ছে। অনেকে বাগান করেছে, কেটে ফেলে দিচ্ছে, 3 বছর পরে সে রেজাল্ট আছে। আমারই পাশে পাশে দেখছি, আমারই পাশে এখন এই জমিটাতে হাজার হাজার লোক এসছে, চাষি লোক দেখতে, কোথায় চারাটা নিয়ে এসছো, আর সেরকমই চলে ধরেছে। উনি যা কথা বলেছেন আর তার বাস্তবে পরিণত হয়েছে। আর দেববাবু, ওই শ্রীকান্ত দেববাবু অনেকবারই আমরা ওই বাড়িতে এসে দেখবে, পরিশ্রম দিবে, ভিজিট করে দেখবে। মানে আপনি বলতে চাইছেন যে আপনার এই বাগানে প্রত্যেক মাসে একবার করে ভিজিট করে? হ্যাঁ আছে, এবং ফোনে কন্ট্যাক্ট করে, এই দাও সেই দাও, আমি বাড়িতে আছি, আমাকে এত জল হয়েছে, তোমার বাগান দেখবে যাও, এ দেখছি আমার জল তো আরামসে বেরোচ্ছে।
এবার যে পয়েন্টটায় আসছি সেই পয়েন্টটা হচ্ছে যে এই গাছ আপনি কি দেখছেন যে এই চাষ বর্তমানের যে বাজার সেই বাজারকে কেন্দ্র করে এই চাষটা কি লাভবান হতে পারবে এখন যারা লাগাবে? আপনি তো অনেক আগে লাগিয়েছেন, আজ হ্যাঁ। থেকে প্রায় 2.5-3 বছর। এখন যারা লাগাবে তারা কি লাভবান হতে পারবে? 100% হবে। যদি 20 টাকা কিলো বিক্রি হয়, হুম। এটা তখন আপনার 2 কুইন্টাল যদি হয় 2 লক্ষ, আপনার 2 লক্ষ টাকা হবে। একটা গাছে 2000 করে হবে, 20 টাকা বাজার হলে। এবার অন্য চাষে তো এটা সম্ভব না। না, আলু চাষে আপনি বছরে বছরে ওই তো একবার পাই, সেটা 30,000 টাকা খরচা করে 5-7 হাজার টাকা পেনো তো পেনো, নাহলে আবার লোকসান হয়ে চলে যায়। এই দেখুন অনেকে আলু লাগিয়েছে পচে গেছে, তাহলে ডবল খরচা, ডবল খরচা, ওই খরচাটা আসবে না। এখানে কোনো ঝামেলা নেই। না, এখানে কুড়ে কোনো মানুষ আর বাবু মানুষের হ্যাঁ, চাষ। কুড়ে মানুষ বাবু মানুষ, একবার কোন রকম লহড় ঝড় করে গাছটা তৈরি করা। ব্যাস। কত বাই কত লাগিয়েছেন? এটা 12 ফুট বাই 12 ফুট, কিন্তু আমি ভুল ডিসিশন লাগিয়েছি। এটা 15 ফুট বাই 15 ফুট লাগালেই ভালো হয়। বিঘা প্রতি কতগুলো চারা? 80টা। এটা 75টা হবে। আর যদি 75 আপনার 12 ফুট বাই 12 ফুট লাগান তাহলে 100 হবে, 3300 টাকা বিঘা। খুব একটা ভালো সিস্টেম জানতে পারলাম। অনেকেই বলে যে বিঘা প্রতি 100টা লাগান, কেউ বলে 80টা। দাদা একেবারে বললো 15-15 লাগাতে, যেখানে 75টা চারা ধরবে বিঘাতে। ঠিক বলছি তো আমি? একদম 100%। আর ওইটা আপনার যে পাতলা থাকবে ওই 100 চারা সমান কাজ করবে। মানে একটু হাওয়া হ্যাঁ, বাতাস যত চললে পাতলা হবে হাওয়া বাতাস লাগবে। এই যেমন আমি 12 ফুট বাই 12 ফুট লাগিয়েছি, তাতে গাছ গাছ আমার গাছে গায়ে গাছে লাগছে। গাছে গাছে। কিন্তু না, এটা আরো ডিস্টেন্স করতে হতো আমাকে। কি বুঝছেন এই চাষ থেকে না, ভবিষ্যতে? আমি ভাবছি আমার 2 বিঘা আছে, আমি আরো 1.5 বিঘা জায়গা বাড়াবো। বাড়াবো। আমার মোট 10 বিঘা জমি আছে। আমার সীমিত সংসার, আরামসে চলে যাচ্ছে হাসি খুশি। একদম একদম। আমি এবছর আশাবাদী, ভগবানের কৃপায় এই 2 লক্ষ টাকা তো হবেই বিঘা প্রতি, এইরকম দামটা থাকলে। আর এটা আপনার মাঘ মাস পর্যন্ত থাকবে এই দামটা। থাকবে একদম। মাঝখানটা একটু কমেছিল, এখন আবার বেড়েছে, এখন আপনার 80 টাকা নিচ্ছে। 80 টাকা। হ্যাঁ। মোটামুটি 50-40 রেট আসলে হ্যাঁ। আপনাদের আর ফল থাকবে না। না। মানে যখনই দেশি ফলটা উঠে যাবে আর তখন তো এটা কমে যাবে। কমে যাবে। ঠিকই আছে, ওই সময় আমি ছেটে ফেলেও দিই, ওটা রাখেন গাছটা ভারী করে। অগ্রিম ফল নেওয়ার জন্য হ্যাঁ, অগ্রিম। পরে এটা যদি আমি ফাল্গুন মাসে কেটে ফেলে দিই, আমার ভাদ্র মাসে প্রথম স্টার্ট করে দেবে। যেটাই করতে হবে সিস্টেম অনুযায়ী করতে হ্যাঁ, হবে। system অনুযায়ী করতে হবে। তবে তবে- চাষিকে একটু নজর রাখতে হবে যে আমি এবছর ফল নিচ্ছি, মানে পরের বছর খুব তাড়াতাড়ি নেওয়ার জন্য সেই পরিকল্পনাটাও করে ফেলতে হবে। যেটা এই চাষি বলছেন যে আপনারা যখনই লাগাবেন সেই দিন থেকে আপনার কিন্তু সেই চাষের প্রতি একটু ভালোবাসা আর সঙ্গে সঙ্গে কিন্তু একটু পরিকল্পনা নিয়ে আপনাকে চলতে হবে। তবে আরেকটু চাষির উদ্দেশ্য বলি, চারা কিন্তু সঠিক কিনতে হবে, এটাই হচ্ছে মেন প্রবলেম। সঠিক চারা চেনার উপায় কি আছে? সঠিক চারা বলতে আপনার ওই নার্সারিতে যেতে হবে। উনি তো কাউকে ঠকায়নি, আমি সেটা বিশ্বাসী, 100% বিশ্বাস। একবার আমি অন্ধবিশ্বাসে নিয়েছি, সেটা হচ্ছে রামকৃষ্ণ নার্সারি, শ্রীকান্ত দে, ওর কাছেই আছে বলে আমি মনে করি নিখুঁত। কারণ উনি যাকে যাকে দিয়েছেন তার কোনো বাগান বিফল হয়নি, প্রতিটা বাগানেই ফল আসছে কম বেশি, বয়সের তারতম্য আছে। হ্যাঁ, ফল প্রতিটি জায়গায় আসছে। এখানে না হলেও আমাদের এলাকাতে 400 বাগান করেছে, 400 বাগান করে, শুধু আমার বাগানটা না। এবার একটা যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এর সমস্যা কি আছে, কি রোগ দেখতে পাচ্ছেন? 2 বছর তো চাষ করছেন। সমস্যা বলতে এদের একটা পোকা লাগে, যেটা আপনার ফল ছিদ্রকারী পোকা, সেটা এক সময় লাগে। আর একটা সময় ধসা লাগে, ব্যাস এইটুকু। এর বাইরে কোনো রোগ নেই? না, এর বাইরে কোনো রোগ নাই, একটা সময় ধাসাটা লাগে। এর জন্য তো ট্রিটমেন্ট করতে হয়। হ্যাঁ, আমি ব্লাইটক্স দিই, হুম। ডাইথেম দিই, তারপরে ওই সাপ দিই, গ্লুকোভার দিই, ধাসার জন্য দিই। ট্রিটমেন্ট করতেই হয়, হ্যাঁ, ট্রিটমেন্ট করতে হয় এটা, না হলে না হলে ফলগুলো ঝরে যাবে, ঝরে যাবে। ফলগুলো ঝরে যাবে। এই সমস্যাগুলো আছে। হ্যাঁ, আর কিছু না। আর আর কিছু না। পোকার আপনার খুব সীমিত দাম, অ্যাক্টিং এ আপনার খরচা হবে ওই 25-30 টাকা। মানে এক ঢপ হ্যাঁ, 16 ওষুধ। লিটার জল, 16 লিটার জলে হ্যাঁ। 25 থেকে 30 টাকা খরচ। 25 থেকে 30 টাকা দাম। মানে এক বিঘা জমিতে মোটামুটি কয় ঢপ ওষুধ লাগে এখন? ভিজিয়ে দিতে হয় তো, ওই 6 টিন লাগে। 6 ঢপ। হ্যাঁ, 6 ঢপ হলে আপনার করে ভিজিয়ে দিতে হয়, গাছটা তো অনেকটা ডালপালা আছে, নাহলে এমনি আপনার ছিটে পড়ে দিলে 4 হপ দিলে হবে না। মানে যদি হিসাব করি প্রত্যেক মাসে একবার করে যদি ওই ওষুধ দেন তাহলে মাসে 2 বার দিতে হবে, 15 দিন ছাড়া, 15 মাসে দিন 2 অন্তত দিতে হবে। তাহলে মোটামুটি আপনার 300 টাকা করে 600 টাকা মাসে খরচ আছে। হ্যাঁ। আর অন্য ওষুধ মোটামুটি আরো 600 টাকা। না, আর অন্য কোনো ওষুধ লাগেনি, ওই ধাসা আর পোকা।
ধাসা পোকার বাইরে আর কোনো ওষুধ না নেই? আর কোনো ওষুধ লাগায়নি। তারপরে আপনার পোকাটায় যে শীত পড়ে যাচ্ছে আর লাগবে না পোকা, আর লাগবে না। না ঠান্ডা পড়ে যাচ্ছে, ঠান্ডা পড়ে গেলে পোকা লাগবে না। এই যে সমস্যার সমাধান করার জন্য শ্রীকান্ত বাবু কি আপনাকে হেল্প করে? আমাকে হেল্প করে, হোয়াটসঅ্যাপে পাঠায় ওষুধগুলো, যদি এখানে না পাওয়া যায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, আমি সেই হোয়াটসঅ্যাপে দেখে দোকানদারকে দেখে এখানে ওখানে মিলে যায় আমাদের, মিলে যায়, হ্যাঁ মিলে যায় মানে টোটাল গাইডটা করে রামকৃষ্ণ একদম নার্সারি। একদম। অন্যান্য যারা চারা দিয়েছে তারা ওই একবার ফেরিওয়ালার মতো দিয়ে চলে গেছে, আর তারা খোঁজ খবর করে সুইচ অফ করে দিয়েছে মোবাইলে, ফোন করলে কোনো যোগাযোগই নাই। আর দেববাবু যত ব্যস্ততা থাকুক সে সময় যদিও না তুলতে পারে পরেও কিন্তু ঘুরিয়ে ফোনটা করে, বলো কি হয়েছে, প্রতিটা চাষি কি বলে, শুধু আমাকে না। আর ওনার কাছে চারা ভ্যারাইটি নাই, যা আছে একই আছে, থাইল্যান্ডের চারাই আছে, ট্যালেন্টের অন্য কোনো চারা নাই। আর এ আমার ভালো চাষি, ও আমার খারাপ চাষি এরকম না, মনোবৃত্তিটা একটাই, আমার চাষি সমান, এটুকু হচ্ছে আমার বিশ্বাস। এবার প্রফিটে আসি, এবছর কত টাকা বিক্রি করলেন একটু যদি আরেকবার বলেন, আর কত টাকা আশা করছেন? এই পর্যন্ত আমি বিক্রি করেছি 80,000 টাকা। হুম। যত কম করে হোক, যদি ওই 50-60 টাকা বাজার থাকে, আমি 1.5 লক্ষ টাকা করে বিক্রি, 3 লক্ষ টাকা তো বিক্রি করবোই, এটা একবারে। মানে আপনি বলতে চাইছেন যে 1 বিঘাতে 1.5 লাখ টাকা, আর 1 বিঘাতে 1.5 লাখ টাকা, টোটাল 3 লাখ টাকা। 3 লাখ টাকা তো হবে, ওটা ছাড়ানো যাবে না। 2 বিঘা থেকে 3 লাখ টাকা করবেন? হ্যাঁ। মানে এ করে যদি হিসাব করি আমি 4.5 লাখ টাকা বা 5 লাখ টাকা হবেই হবে হবে বলতে চাইছেন? বলতে যেমন আমার হচ্ছে তো, বলার কিছু না, হচ্ছে তো, এই দেখুন হচ্ছে তো, এখনো যা ধরে আছে দেখুন, এখনো ধরবে, এখনো ধরবে? হ্যাঁ ধরছে, এখনো ধরবে। এরা 9 মাস ফল দিবে এক ঘেমে, আর ছিটে পড়া দেবে 3 মাস। ওই আমার কুটুম বাটুম হওয়ার খাওয়া দাওয়া হাট বাজারটা আরামসে 3 মাস চলবে। তো অনেক সময় দিলেন আমাদেরকে, ধন্যবাদ, ধন্যবাদ। ভালো থাকবেন।